আমাদের চেম্বারে অনেক বয়স্ক মহিলারা আসে যাদের বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বা এর চেয়েও বেশি। এই সকল মহিলারা এসে যে সকল কমপ্লেইনগুলো করে আর তা হচ্ছে তলপেট ভার ভার লাগে, মাসিক রাস্তা ভার ভার লাগে, প্রস্রাব করতে সমস্যা হয়, পায়খানা করতে সমস্যা হয়, মনে হয় কি যেন নেমে এসছে। অনেকেই সহজ সরলভাবে বলেই ফেলে যে জরায়ু নিচের দিকে ঝুলে আছে বলে মনে হচ্ছে। এর সাথে আরো কিছু কমপ্লেইন নিয়ে তারা হাজির হয় যে যখন কাশি দেই বা হাসি দেই তখন প্রস্রাব বের হয়ে যায় বা পায়খানা বের হয়ে যায়। এরকম বিভিন্ন কমপ্লেইন নিয়ে তারা আসে। এই সকল সমস্যার সমাধান নিয়েই মূলত আজকের এই ভিডিও। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডাক্তার মিজান রয়েছি আপনাদের পাশে। প্লিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডক্টর মিজান রহমান অল। আমার এই চ্যানেলটিতে যা থাকে তা হচ্ছে প্রতিনিয়ত হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের টিপস। মূলত তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। আপনারা যারা এই সকল কমপ্লেইনগুলো করে থাকেন তাদেরকে আমরা বলি যে ইউটেরাইন পলিপস বা জরায়ুর নিচের দিকে ঝুলে যাওয়া। অর্থাৎ যখন জরায়ু স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে আসে তখনই আমরা তাকে ইউটেরাইন পলিপস বা জরায়ুর স্থানচ্যুতি বলে থাকি। এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি হতে পারে? যখন জরায়ু নিচের দিকে ঝুলে যায় তখন দুই কুস্কির সাথে লেগে যেতে পারে এবং কাপড়ের সাথে ঘষা লাগতে পারে। এতে কি হয়, ক্ষত হয়, আলসার হয়, এমনকি আস্তে আস্তে তা ক্যান্সারের রূপ নিতে পারে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কি কারণে এই সমস্যাগুলো হতে পারে। জরায়ু স্থানচ্যুতি বিভিন্ন কারণে হতে পারে। অধিক সন্তান প্রসব করা, অনভিজ্ঞ দায়ের দ্বারা এটা হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অনভিজ্ঞ দায়গুলো কি করে, বাচ্চা প্রসব করার সময় বাচ্চা বেশি টানাটানি করে, এতে জরায়ুর উপর চাপ সৃষ্টি হয়, আঘাত লাগে, জরায়ু নিচের দিকে ঝুলে যেতে পারে। আবার অনেক সময় ভারী কাজ করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আফটার ডেলিভারি বা ডেলিভারির পরে দেখা যাচ্ছে যে অনেকেই এই টিউবওয়েলে চাপাচাপি করে বা কাপড় চোপড় বেশি কাছের কারণে এই সমস্যাগুলো হতে পারে। এছাড়াও ক্রনিক কনস্টিপেশন, যখন কোষ্ঠকাঠিন্য থাকে দেখা যাচ্ছে যে একটা জরায়ুর উপর একটা চাপ সৃষ্টি হয়, তখন জরায়ু নিচের দিকে ঝুলে যেতে পারে। তো ক্রনিক কফের কারণে এই সমস্যাগুলো হতে পারে। এবার আসি কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। বিশেষ করে যাদের ক্রনিক কনস্টিপেশন থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে, ক্রনিক কফ বা পুরাতন কাশি থাকে, বিশেষ করে যারা ভারী কাজ করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আর মেনোপজটা কি, যে 45 বছর পরে দেখা যাচ্ছে যে সকল মহিলা বা মায়েদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে জরায়ু নিচের দিকে ঝুলে যেতে পারে। এবার আসি চিকিৎসার মধ্যে এক্সারসাইজ। কি এক্সারসাইজ? সেটা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজটা ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর আসি প্রস্রাবের ব্যায়াম। যখন প্রস্রাব করবেন তখন অবশ্যই এই প্রস্রাবটা একেবারে ছাড়বেন না, আস্তে আস্তে ছাড়বেন। আর আরেকটা আছে কি, সেটা হচ্ছে অপারেশন। যখন ক্রনিক পর্যায়ে চলে গেছে আর অপারেশন ছাড়া তখন বুদ্ধি নেই। এই সকল সমস্যা দেখা দেওয়া মাত্র অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।